হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমাদের রেসিপি শাপলা ফুলের পাপড়ি দিয়ে পাকোড়া। তো দেখুন বন্ধুরা, যেখানে আমি শাপলা ফুলের কিছু পাপড়ি নিয়ে নিয়েছি, আর এখানে আমি বেসন নিয়েছি। তো এখন পাপড়িগুলো ভালোভাবে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে। ধুয়ে আমি এরকম ঢাকায় রেখে দেবো যাতে পানিগুলো সুন্দরভাবে ঝরে যায়। তো শাপলা ফুলের পাপড়িগুলো ধোয়া হয়ে গেছে। এখন যেখানে আমি কিছু বেসন নিয়ে নিয়েছি, বেসনের মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপরে দেব মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে এবং জিরার গুঁড়ো। এখন দেব কালো জিরা। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে এটাতে খুব স্বাদ আসে। এখন আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা এবং একটু জিরা বাটা দিচ্ছি। এখন আমি এগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নেব এবং অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার গোলাটা প্রায় হয়ে এসছে। গোলাটা খুব নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, এরকমটা হবে। বন্ধুরা দেখুন, আমার গোলাটা হয়ে গেছে তৈরি করা। এখন আমি শাপলার পাতাগুলো, শাপলার পাপড়িগুলো দিয়ে দেবো বন্ধু। ওগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে।
এগুলো মাখানো হয়ে গেল বন্ধুরা। এই যে দেখুন এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার কাছে চলে যাব। তো বন্ধুরা এই যে আমি চুলার কাছে চলে এসেছি। গ্যাসের সুইচটা অন করে দিলাম। এবার কড়াইয়ে তেল দেব। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পাকোড়া বানিয়ে নেব। এভাবে গোল গোল করে বানিয়ে নেব পাকোড়াগুলো। শাপলা ফুলের পাপড়ির পাকোড়াগুলো খেতে খুব মুচমুচে হয়। এই যে দেখুন বন্ধুরা, ওপাশটা লাল হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, ওপাশটা ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। সবগুলো পাকোড়া আমি উল্টিয়ে দিলাম। পাকোড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। এই যে দেখুন কি সুন্দর হয়েছে পাকোড়াগুলো। তো এখন আমি আরও কয়েকটা দিয়ে দেবো পাকোড়া। তো আমার এই পাকোড়াগুলো 5টা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেবো। আমার উল্টানো প্রায় হয়ে গেছে।
এই যে বন্ধুরা দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। পাকোড়াগুলো এখন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আমার এই শাপলা ফুলের পাপড়ি দিয়ে পাকোড়া বানানো হয়ে গেল। পাকোড়াগুলো খুবই মুচমুচে হয়েছিল। এই যে একটা আপনাদেরকে আমি ভেঙে দেখাই। এটা খেতেও খুব সুস্বাদু। তো আমার এই শাপলা ফুলের পাপড়ির পাকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।